বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম স্নেহভাজন ছাত্রছাত্রীবৃন্দ, আমি রিজাউল আমিন আনিস গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে আজ প্লে গ্রুপের ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। সোনামণিরা, আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি মোমবাতি। আজ ড্রয়িং ক্লাসে মোমবাতি আঁকবো। মোমবাতির ইংরেজি নাম জানো? মোমবাতি ইংরেজিতে কি বলা হয়? আমরা দুটো জিনিসই শিখে ফেলি একবারে। এক, মোমবাতি, সঙ্গে সঙ্গে তার ইংরেজিটাও জেনে ফেললাম, ক্যান্ডেল। ক্যান্ডেল মানে মোমবাতি। এই ক্যান্ডেল আঁকবো আজকে আমরা। কিভাবে মোমবাতি আঁকতে হয় খুব সহজ, খুবই সরল। শুধু তোমরা যে কাজটি করবে সেটি হচ্ছে আমার কথাগুলো মন দিয়ে শুনবে, দুটি চোখ দিয়ে ব্ল্যাকবোর্ডে আমি কিভাবে আঁকি এই জিনিসটি দেখবে এবং খাতায় আঁকবে, আমার সঙ্গে সঙ্গে আঁকবে। দেখবে সবার ছবি ঠিক আমার মতো হয়ে গেছে। আসো তাহলে শুরু করা যাক। এইভাবে স্কেল ধরো, সোজা করে খাতায় একটি স্কেল ধরে নাও। সোজা করে স্কেলটি ধরে সম্পূর্ণ স্কেল একটি দাগ, সম্পূর্ণ স্কেল একটি দাগ। তারপরে স্কেলটাকে সরিয়ে দিন। একটি সরলরেখা হয়ে গেল। স্কেল দিয়ে দাগ দেওয়া খুব কঠিন কোনো কাজ নয়, খুব সোজা একটি কাজ। একটি দাগ দিয়ে নিলাম। এবার আমরা স্কেলটাকে এখান থেকে বাঁ দিকে সরিয়ে দেব। কতখানি সরিয়ে দেব? মোটামুটি একটু, দেখতে যেন আগাগোড়া লম্বা দেখা যায় এবং উপরে নিচে সমানভাবে ধরে সরিয়ে দেব। তারপর যে দাগটি দেব, এই দাগটি দেওয়ার সময় আমাদেরকে যে জিনিসটি লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে প্রথম দাগটা আমরা যত বড় দিয়েছি, দ্বিতীয় দাগটি আমরা তত বড় দেব না, তার হচ্ছে একটু ছোট করে ধরব। উপরটা একটু ছোট করে ধরব, কিন্তু নিচে আমরা সমান ধরব। নিচে সমান থাকবে, উপরে আমরা একটু ছোট করে দেব। ধরব, লক্ষ্য করো উপরের দাগটি যেখানে আছে ওই সোজা দ্বিতীয় দাগটি, প্রথম দাগটি যেখানে আছে ওই সোজা দ্বিতীয় দাগটি না হয়ে দ্বিতীয় দাগটি একটু নিচু থেকে নিচে আবার সমানভাবে হয়ে গেল। এইরকম পাশাপাশি দুটো দাগ টানার পর নিচে আবার সোজা করে স্কেল ধরে, নিচে আবার সোজা করে স্কেল ধরে একটা ভালো করে স্কেল ধরে নিবে। স্কেল যেন নড়াচড়া না করে, তাহলে একটু বড় করে একটি দাগ দিবে। দাগটি আমার বাঁকা হয়ে গেল, স্কেল নড়ে গেছে। তোমাদের কিন্তু এরকম নড়ে যেতে পারে, সেই জন্য যাতে না নড়ে সেইভাবে ধরে আরেকটি দাগ ফেলে দিয়ে বড় করে। মোমবাতির দুই পাশে একই সমান দুটো দাগ বের হয়ে যাবে। এই পাশে দুটো বের হবে, এই পাশে দুটো বের হবে। আবার একটু নিচে নামিয়ে দিয়ে শক্ত করে স্কেলটি ধরে আরো একটি দাগ টানবে একই সমান। দুটো দাগ একই সমান, দাগ দুটোর মাথা বন্ধ করে দেবে। এইভাবে বন্ধ করে দেবে। দাগ দুটির মাথাটা বন্ধ করে দিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি মোমবাতির উপরের অংশ আঁকতে হবে। মোমবাতির আগুন দিতে হবে। তাহলে মোমবাতির উপরের অংশটা আমরা শেষ করে নেই। এইভাবে একটু দাগটা বের করে রেখে একটা সোজা দাগ দিয়ে মোমবাতির উপরের মাথাটা লাগিয়ে। এবার এই যে বাঁকা অংশটি আছে এটা মোমবাতির গোলেই বাঁকা হয়ে গেছে। মোমবাতি আগুন লাগানো আছে, আগুনের তাপে গলে 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 মোমবাতি এক সাইড দিয়ে গলে পড়ে গেছে।
তাই এই দাগটি বাঁকা হয়ে গেছে এবং বাঁকা হয়ে পুড়ে গেছে। এখন এই দাগটির ঠিক মাঝামাঝি জায়গায় আমাদেরকে একটি চিহ্ন করে দিতে হবে। বলতো কেন? এই চিহ্নের জায়গাটায় মোমবাতির সুতো থাকবে, যে সুতোটা মোমবাতিতে জ্বলে সেই সুতো থাকবে। ওই সোজা আমরা স্কেল ধরে এখানে সুতোর একটি দাগ দেব আর উপরে একটি ফুটা দেব। এই দুটি কাজ একবারে করতে হবে। এই কারণেই আগুনটা সোজা হওয়া হবে, আগুনটা যাতে সোজা হয় সেইটা। এবার এই সুতো থেকে শোনো, মোমবাতির গায়ে আগুনটা লাগিয়ে দেবে না, একটু ফাঁক রাখবে, সামান্য একটু ফাঁক রেখে চাঁদের মতো গোল করে নিয়ে যে এখানে চোখা, আবার এই পাশ থেকে চাঁদের মতো গোল করে নিয়ে যে এখানে চোখা করে লাগিয়ে দিলে আগুন হয়ে যাবে। আগুনের এই পাশটা যদি একটু বেশি হয়েছে এটাকে কমাই নিয়ে আমরা আগুন হয়ে গেল। দুপাশ থেকে চাঁদের মতো দুটি গোল দাগ দিয়ে আগুন দিলাম। এখন আগুনের যে আলোটা ছড়িয়ে যাবে, আগুনের ভিতরে আরেকটি ছোট্ট করে আগুন রাখতে হবে। মানে আগুনের দুই রকম রং হয়, গোড়ার দিকে একটা রং হবে, আবার উপরের দিকে আর একটা রং দেখা যাবে। দুটো দাগ দিয়ে দিলাম আমরা ভিতরে। উপরে আগুন ছড়ানোর জন্য দেখা করো একটি সোজা দাগ, তারপরে ডান পাশে একটু বাঁকা। এই একটু বাঁকাটা বারবার ওই একটু বাঁকাটাই নিচের দিকে এগোতে নিয়ে আসবে, আর অন্য কোনো দিকে টানবে না। ওই প্রথম দাগটা যেরকম বাঁকা করলাম, এই লেনটা যখন একটু বাঁকা করলাম, ওই বাঁকা করে নিচের দিকে নিয়ে আসবো। বাস, এই হলো আমাদের মোমবাতির কাজ একদম শেষ হয়ে গেল। একটু বাকি আছে, তোমরা কি বলতে পারো কি বাকি আছে? বাকি আছে মোমবাতিটি যে গলে গলে পড়ছে সেই গলা অংশগুলো বাকি রয়ে গেছে। ওই অংশগুলো আমরা এখন দেখাবো। এখান থেকে এইরকম গোল লম্বা একটি গোল বৃত্ত লাগিয়ে দেব, আবার একটু নিচে আর একটা লম্বা গোল বৃত্ত লাগিয়ে দেব। এইটা মোমবাতি গলে নিচের দিকে পড়ছে। খুব সোজা, অর্থাৎ এরকম গোল বৃত্তটাকে একটু লম্বা হবে, লম্বা বৃত্ত। এইটা লাগিয়ে দিলে আমাদের মোমবাতির গোলে পড়া অংশটা ফুটাগুলো গোলে পড়া ফুটাগুলো বোঝা যাবে। এখন আমরা কি করবো? রং করব। মোমবাতির রং যে কোনো রং হতে পারে, তোমার পছন্দনীয় যে কোনো রং। তবে মনে রাখবে এই অংশটা, এই ফুটাগুলো একই রং দিতে হবে। কারণ যদি মনে করো সবুজ রঙের বা টিয়া রঙের মোমবাতি গলে পড়ে, তাহলে যে গলা অংশটি পড়বে ওটিও টিয়া। বুঝা গেছে? তাহলে আমরা রংটা দেখে নিই, রংটা কেমন হবে। রংটা দেখলে আমরা বুঝতে পারবো। তাকে এইটি টিয়া রং, বা কেউ সবুজে ব্যবহার করতে পারো। আগুনটার এই নিচের অংশটি হলুদ দেবে আর উপরের অংশটি লাল দেবে, আর এই দাগগুলো কমলা রং দেবে। আর মোমবাতিটা যে রং করবে, তুমি আকাশি করতে পারো, তুমি বেগুনি করতে পারো, তুমি কমলা করতে পারো, বা আমি একটা রং করেছি এটাও করতে পারো। তবে এই ফুটাগুলো এবং মোমবাতিটা একই রং। আবার নিচে গিয়ে এইটা টেবিল বা যে কোনো একটা পাত্রের উপরে মোমবাতিটা লাগানো আছে, এখানে অন্য একটি রং দিয়ে দেবে। তাহলে আমরা মোমবাতির রংটি দেখলাম, মোমবাতির রংটা বুঝে ফেললাম। এইভাবে মোমবাতির রং করব। তাহলে মোমবাতির কাজ শেষ হলো। এরপরে আমরা ফিরে যাব পতাকা আঁকবো। তোমরা মনোযোগ দিয়ে দেখো পতাকা কিভাবে আঁকতে হয়, পতাকা কিভাবে রং করতে হয়। পতাকা আরেকটি কথা, এই যে মোমবাতিটি আমরা রং করেছি, লক্ষ্য করে দেখো কোনোখানে দাগের
বাহিরে রং যায়নি। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, ভিতরে কোনো সাদা কাগজ দেখা যাচ্ছে না, সম্পূর্ণ সাদা কাগজটি রং দিয়ে ঢেকে দিয়েছি। দুটি কাজ তোমাদের করতে হবে। 1 নম্বর, রং দাগের বাহিরে যাওয়া যাবে না। 2 নম্বর, ভিতরে কোনো সাদা কাগজ দেখা যাবে না। এই দুটো কথা, এই দুটো গাইডলাইন অবশ্যই তোমরা মানবে। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা যাব পতাকা। আমাদের জাতীয় পতাকা লাল সবুজের পতাকা, তোমরা জানো। সোজা করে স্কেল ধরো, ধরে সম্পূর্ণ স্কেল টান দাও, বা আরো বড় করতে পারো। তোমাদের স্কেলে আমি লিখে দেবো কতটুকু তোমরা করবা। এইটা করবা, এই দাগটা করবা 10 সেন্টিমিটার। 1 0 10, এখানে লিখে দিলাম cm, অর্থাৎ সেন্টিমিটার। আম্মুকে বলবে বা বাবাকে বলবে যে বাবা সেন্টিমিটার কি, বা আম্মুকে বলবে আম্মু সেন্টিমিটার কি। স্কেলটা তোমার আম্মুর হাতে দিয়ে দেবে, তোমার আম্মু দেখিয়ে দেবে এখানে সেন্টিমিটার কোনটাকে বলা হয়। এই দাগগুলো হলো সেন্টিমিটার, এই যে নিচের দাগগুলো, এই যে নিচের দাগগুলো সেন্টিমিটার, উপরের দাগগুলোকে বলা হয় ইঞ্চি। এইটা আম্মুকে বললে দেখিয়ে দেবে, এটা চিনে দেবে। তারপর কি করতে হবে, এইটা দিতে হবে 6 সেন্টিমিটার, উপরেটা দিলাম 10 সেন্টিমিটার, এইটা দিলাম 6 সেন্টিমিটার। এইটা 6 সেন্টিমিটার, এইটাও দিলাম 6 সেন্টিমিটার। এখন আবার এটা লাগিয়ে দেব আমরা ওই 10 সেন্টিমিটারে, তাহলে আমাদের পতাকা হয়ে যাবে। এই দাগটি হবে 6 cm। এটি দেখা যায় cm, 6 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার। আর মাঝখানে একটি গোল বৃত্ত, বেশ বড় সড়ো করে গোল বৃত্ত দিয়ে নেবে। এই আমাদের পতাকার কাজ শেষ, পতাকা হয়ে গেল। ভালো করে আবার মনে রাখো, আবার আম্মুকে যেন বলতে পারো যে আম্মু তুমি চিনে নেবা। তুমি যে তোমাদের যে ছোট স্কেলটা আছে না, ছোট স্কেল আছে তোমাদের, এই ছোট স্কেলটা তুমি এই সংখ্যাগুলো চিনে নেবা। কি সংখ্যা? এইটা হলো সেন্টিমিটার, 10 সেন্টিমিটার দাগ দিবা। 0 থেকে 10 পর্যন্ত দাগ দিবা, 0 থেকে 10 পর্যন্ত দাগ দিবা। এইটা 0 থেকে 0 বসিয়ে দিয়ে 6 পর্যন্ত দাগ দিবা। আবার এইটা 0 বসিয়ে দিয়ে 6 পর্যন্ত দাগ দিবা। আবার এইটা 0 বসিয়ে দিয়ে 10 পর্যন্ত দাগ দিবা। তাহলে এইটা 10, এইটার এটা 6, এই হয়ে গেল আমাদের 6 সেন্টিমিটার। আর এইটার এটা 10 সেন্টিমিটার, এই হয়ে গেল পতাকা। একটা মাত্র সাইজের একটা পতাকা আর্ট হয়ে যাবে। আশা করি আমার সঙ্গে তোমাদের এই ড্রয়িং একসঙ্গে করার কারণে ঠিক তোমার ছবিটি আমার মতো হুবহু হয়েছে, আমি নিশ্চিত তাই হয়েছে, আমি জানি। এখন আমরা দেখে নেব পতাকাটা কিভাবে রং করতে হয়। তোমরা কিন্তু সবাই পতাকা রং জানো, কিন্তু রং করবা দুটি কথা মনে রেখে আবারও বলছি, আগেও বলেছি, আবারও বলছি, দুটি কথা মনে রাখবে। 1, দাগের বাহিরে রং যাওয়া যাবে না। 2, ভিতরে কোনো সাদা কাগজ দেখা যাবে না। আমরা পতাকাটা দেখে নেই।
আমরা পতাকাটা দেখে নেই। এইভাবে পতাকাটা রং করবো, হ্যাঁ, যাতে করে দাগের বাইরে রং যাবে না, ভিতরে কোনো সাদা কাগজ দেখা যাবে না। দেখো ভালো করে সম্পূর্ণ রংটা সবুজ, আর তার সঙ্গে ভিতরে লাল বৃত্ত। রংটা বাহিরে নিয়ে যাবে না, বাহিরে নিয়ে গেলে খারাপ দেখা যাবে, টিচার তোমার নাম্বার কমিয়ে দেবে। এটা তো পরীক্ষা হবে, তাই না? তোমরা এই দুটো ছবি আর্ট করে খাতায় সংরক্ষণ করে রাখবে। ইনশাআল্লাহ সামনে স্কুল খুলতে যাচ্ছে, আর 2 সপ্তাহ আমাদের শিক্ষামন্ত্রী জনাব দীপুমণি বলেছেন যে আর 2 সপ্তাহ পর প্রাইমারি স্কুল খুলে যাবে। আমরা আবার সরাসরি স্কুলে ক্লাসে এসে ক্লাস করব। তখন আমি এই ছবিগুলো দেখব এবং কোথায় তোমাদের ভুল ত্রুটি হয়েছে সেই ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে নেব এবং তোমাকে বুঝিয়ে দেব কোথায় কোথায় সমস্যা। আর যদি সমস্যা না থাকে, ভেরি গুড, ভেরি ভেরি গুড, ধন্যবাদ, অভিনন্দন তোমাকে জানাবো। তুমি অবশ্যই ছবিগুলো এঁকে সংরক্ষণ করবে এবং স্কুল খুললে ব্যাগে করে আমার জন্য ছবিগুলো নিয়ে আসবে আমাকে দেখানোর জন্য। এইটা থাকলো HW হোম ওয়ার্ক, বাড়ির কাজ করে নিয়ে আসবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চললেই এটা থাকা সম্ভব। বাহিরে বের হলেই মাস্ক পরে বাহিরে বের হবে, আর ঘন ঘন হাত ধুবে সাবান দিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সকলের জন্য শুভকামনা। খোদা হাফেজ।